Sometimes the strongest smile hides the deepest pain. আর আজকের এই ভিডিওটা কোনো লাক্সুরিয়াস স্টাডি ব্লগ নয় বা কোনো বিলাসবহুল জীবনযাত্রাও নয়। আমি এই ভিডিওতে আজকে শেয়ার করব যে আমি ডিমোটিভেটেড হলে, ডিপ্রেসড হলে কিভাবে নিজেকে সামলাই। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। ক্যামেরার সামনে তোমরা আমাকে যেভাবে দেখো হয়তো মনে হয় আমি সব সময় শক্ত, সব সময় পজিটিভ, সব সময় পড়াশোনা করছি বা কাজ করছি, কিন্তু ক্যামেরা অফ হওয়ার পরের মানুষটাকে খুব কম মানুষ চেনে। আমি একজন প্রাইভেট স্কুল টিচার, প্রাইভেট টিউশন পড়াই, 2 সন্তানের মা। আমি একজন গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট এবং একজন ইউটিউবার। এই পরিচয়গুলোর আড়ালে আরেকটা পরিচয় আছে, আমি একজন সাধারণ মানুষ। আমারও শরীর খারাপ হয়, আমারও মন খারাপ হয়। অনেক দিন কোমরে ব্যথা নিয়ে স্কুলে গেছি, জ্বর নিয়েও ক্লাস করেছি, মাথা ব্যথা নিয়েও পড়িয়েছি। রাতে নিজের পড়ার টেবিলে বসে চোখে জল নিয়ে বই খুলেছি, পড়তে পারিনি, নিজের উপর ঘেন্না করে বই বন্ধ করেছি। কারণ দায়িত্ব কখনো ছুটি নেয় না। আর সত্যিটা জানো, আমি অনেক কাঁদি। হ্যাঁ, আমি প্রচুর কাঁদি। অনেক রাত আছে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, ঘরের আলো নিভে গেছে, আমি একা বসে কেঁদেছি। কারণ আমি ক্লান্ত, শুধু শরীর নয়, মনও ক্লান্ত। কখনো মনে হয়েছে আমি আর পারছি না, আমি এত চেষ্টা করেও কেন পিছিয়ে যাচ্ছি? আমার স্বপ্নটা কি সত্যিই কখনো পূরণ হবে না? হয়তো তোমার মনেও এমন প্রশ্ন আসছে বা আসে। তাহলে বিশ্বাস করো, তুমি একা নও। আমি আজ কোনো সুপার ওম্যানের গল্প বলছি না, আমি এমন একজন মানুষের গল্প বলছি যে প্রতিদিন ভেঙে পড়ে, আবার নিজেই নিজেকে জোড়া লাগায়। আমি একটা জিনিস বুঝেছি, এই পৃথিবীতে সবাই সাকসেস দেখতে ভালোবাসে, কিন্তু সাকসেসের আগে যে হাজারটা সাইলেন্ট ব্যাটেল থাকে সেগুলো কেউ দেখে না, কেউ দেখে না। রাত জেগে পড়ার পরের যে মাথা ব্যথা, কোমর ব্যথা, সেটা কেউ দেখে না। পরিবারের সব কাজ শেষ করে নিজের বই খুলতে কতটা সাহস লাগে কেউ দেখে না। হাসি মুখের আড়ালে জমে থাকা কান্না কেউ দেখে না। পিপল সেলিব্রেট দ্য ভিক্টরি, ভেরি ফিউ আন্ডারস্ট্যান্ড দ্য স্যাক্রিফাইস। অনেকেই আমাকে মেসেজ করেন, দিদি আপনি আমার ইন্সপিরেশন। বিশ্বাস করুন, এই মেসেজ পড়ে আমার চোখে জল আসে। কারণ যেদিন আমি নিজেকে সবচেয়ে দুর্বল ভাবি, সেদিনই হয়তো কেউ লেখে, দিদি আপনাকে দেখে আবার পড়তে বসলাম। হয়তো তোমরা ভাববে এটা একটা সাধারণ কমেন্ট, কিন্তু এটা আমার কাছে একটা ওষুধ, একটা শক্তি। ওটা আমাকে মনে করিয়ে দেয় যে না, এখনও অনেক মানুষ আমার অপেক্ষায় আছে। তোমাদের প্রতিটা ভিউ শুধু একটা নাম্বার নয়, প্রতিটা কমেন্ট শুধু কয়েকটা শব্দ নয়। তোমাদের ভালোবাসা আমার কাছে একটা দায়িত্ব। যখন আমি ভিডিও আপলোড করি, আমি শুধু কন্টেন্ট আপলোড করি না, আমি আমার জীবনের একটা অংশ তোমাদের হাতে তুলে দিই। তোমরা যখন বলো দিদি হাল ছাড়বেন না, তখন মনে হয় আমি একা নই, আমার একটা পরিবার আছে। এই ইউটিউব ফ্যামিলি, এটা আমার একটা শক্তি। আজ একটা সত্যি কথা বলি, মোটিভেশন ডাজন্ট স্টে ফর এভার। কেউই 24 ঘন্টা মোটিভেটেড থাকে না, আমিও না। আমারও মোটিভেশন শেষ হয়ে যায়, কনফিডেন্স কমে যায়, নিজেকে ডাউট করি, আমি ফেল করব না তো। সেই সময় আমি একটা সিদ্ধান্ত নিই, আমি অপেক্ষা করি না, আমি শুধু পরের ছোট কাজটা করি। একটা পৃষ্ঠা পড়ি, একটা শ্লোক পড়ি, একটা ডায়েরির পাতা লিখি। অনেকের কাছে পুজো করাটা একটা রিচুয়াল হতে পারে, কিন্তু আমার কাছে একটা পজ বাটন। আমি পুজো করি, চোখ বন্ধ করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার সমস্ত সমস্যা দূর করো না, আমাকে সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি দাও ঈশ্বর। এরপর না আমি গীতা পাঠ করি। গীতা আমার কাছে শুধু একটা ধর্মীয় বই নয়, এটা আমার কাছে একটা মেন্টাল স্ট্রেংথ। আমাকে মনে করিয়ে দেয় তোমার অধিকার শুধু তোমার কর্মের উপর, ফলের উপর নয়। এই একটা চিন্তা আমার বুকের ভেতরের অর্ধেক চাপ কমিয়ে দেয়। তারপর আমি আমার ডিপ্রেশন কাটাতে আমি ডায়েরি লিখি। এটাই আমার সবচেয়ে বড় ওষুধ। যে কথাগুলো আমি কাউকে বলতে পারি না, সেগুলো আমি কাগজকে বলি। আমার ভয়, আমার ব্যর্থতা, আমার কান্না, আমার রাগ, আমার স্বপ্ন সব লিখে ফেলি।
আমি লক্ষ্য করেছি যখন সমস্যাগুলো শুধু মাথার মধ্যে ঘুরতে থাকে তখন সেগুলো অনেক বড় মনে হয়, কিন্তু যখন লিখে ফেলি তখন মনে হয় এতটাও বড় নয়। আমি প্রতিদিন 3টে প্রশ্নের উত্তর খুঁজি। আজ কি শিখলাম? আজ কি ভুল করলাম? আগামীকাল আমি কোন কাজ আরও ভালো করে করব? যেদিন আমি ভেঙে পড়ি আমি নিজেকে একটা কথাই বলি, আমি এখনও শেষ হয়ে যাইনি। কারণ যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি ততক্ষণ আমি আবার শুরু করতে পারি। আমি বিশ্বাস করি গড ইজ প্রিপেয়ারিং মি, নট পানিশিং মি। প্রতিটা সংগ্রাম আরও শক্ত মানুষ বানাচ্ছে আমাকে, প্রতিটা কান্না আমাকে আরও সংবেদনশীল মানুষ বানাচ্ছে, আর প্রতিটা ব্যর্থতা আমাকে সাফল্যের জন্য প্রস্তুত করছে। যদি এখনও তুমি এই ভিডিওটা দেখছো, তাহলে আমি তোমাকে শুধু একজন ভিউয়ার বলবো না, আমি তোমাকে এই পরিবারের একজন সদস্য বলবো। কারণ আমি তোমাদের কাছে কোনো সাজানো গল্প বলিনি, আমার জীবনের খাতা খুলে দেখিয়েছি। আমার হাসি, আমার কান্না, আমার ভয়, আমার সংগ্রাম, সব কিছু। অনেকেই ভাবেন ইউটিউবে যারা ভিডিও বানায় তাদের জীবন খুব সহজ, কিন্তু তাদের জীবন অনেক কঠিন। যখন আমারও মনে হয় সব কিছু ছেড়ে দিই, ঠিক তখনই আমি ইউটিউব খুলে তোমাদের কমেন্ট পড়ি। বিশ্বাস করো, তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমার কাছে অনেক বড় শক্তি। আমি যখন মনের দিক থেকে একদম শক্তি পাই না, আমি আচার্য প্রশান্তের ভিডিও ইউটিউবে দেখি, ভিকে শিবানীর ভিডিও দেখি। এগুলো আমার মনের জোর বাড়াতে, আমার মেন্টাল স্ট্রেংথ বাড়াতে সত্যিই হেল্প করেছে। আজকের ভিডিওটা শেষ করার আগে আমি শুধু একটা অনুরোধ করব। যদি আমার এই বাস্তব জীবনের গল্প তোমার মনকে একটুও ছুঁয়ে থাকে, তাহলে শুধু সাবস্ক্রাইব করার জন্য নয়, আমার সঙ্গে এই পথ চলার সঙ্গী হও। যখন আমি ভেঙে পড়ব, তোমরা আমাকে মনে করিয়ে দিও উঠে দাঁড়ানোর জন্য। আর আমি কথা দিচ্ছি, যখন তোমরা ভেঙে পড়বে, আমি আমার প্রতিটা ভিডিও দিয়ে তোমাদেরকে মনে করিয়ে দেব তুমিও পারবে। শেষে শুধু একটা কথাই বলতে চাই, ড্রিমস ডোন্ট বিলং টু দ্য লাকি, ড্রিমস বিলং টু দোজ হু রিফিউজ টু কুইট। তাই আজ যদি তুমিও নিজের জীবন নিয়ে হতাশ হও, তাহলে একটা কাজ করো, আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমি এখনও শেষ হয়ে যাইনি, শ্বাস নিচ্ছি, বেঁচে আছি, মানেই আমার এখনও সুযোগ আছে। যতদিন বেঁচে আছি চেষ্টা করে যাব, হয়তো ধীরে, কিন্তু থামবো না। ক্লান্ত হব কিন্তু হেরে যাব না। কাঁদবো কিন্তু স্বপ্ন ছাড়বো না। দেখা হবে পরের স্টাডি ভ্লগে। নিজের স্বপ্নের পাশে থেকো।